বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের, আহত 2 জন। বগুড়ার শেরপুরে একটি ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারে 3 জন সহ প্রাণ গেল 4 জনের। এছাড়াও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ধর্মকাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওসিউজ্জামানের ছেলে সেনা সদস্য আরিফুল ইসলাম, আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার ও তার 7 বছরের ছেলে শাওম এবং সিএনজি ড্রাইভার নাসিম হোসেন। সিএনজি ড্রাইভার নাসিম হোসেন তারাস থানার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে। আহতরা হলেন শেরপুরের সোনকা এলাকার মোহাম্মদ গোলাম ও রায়গঞ্জের কাউসার আলী। নিহত মৌসুমী আক্তারের পরিবারের সূত্রে জানা যায়, সোহেল স্ত্রী সন্তান নিয়ে শেরপুর উপজেলার সাধুবাড়ি গ্রামে তার শ্বশুর সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সিএনজি চালিত অটোরিকশাটি ঢাকা বগুড়া মহাসড়কের ধর্মকাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে শেরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। আমাদের কাছে ঠিক 6:50 থেকে 55 দিকে বেশ কয়েকজন পেশেন্ট নিয়ে আসে এবং তারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ছিল, সিএনজিতে যাত্রী ছিল। এর মধ্যে আমাদের কাছে প্রথমে 2 জন লোক আসে, 2 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। 2 জনকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছি উন্নত চিকিৎসার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে। আর এরপরে আরেকজন পুরুষ লোককে নিয়ে আসে, অ্যাভারেজ 32 ইয়ার্স হবে, আরিফুল ইসলাম নাম। পেশেন্টকে আমরা এখানে পাইছি, পেশেন্ট মৃত অবস্থায় আছে, পেশেন্টের খুবই ইঞ্জুরি ছিল, মারাত্মক ইঞ্জুরি ছিল। আর এরপরে একটা বাচ্চা নিয়ে আসে, বাচ্চাটা বয়স 4 বছরের মতো হবে, সাইমুন নাম। আমরা পরবর্তী জানতে পারি যে ওই আরিফুল ইসলামের ছেলে উনি। বাচ্চাটাও আমাদের কাছে যখন নিয়ে আসি খুবই আহত অবস্থা ছিল এবং বাচ্চাটা তখন আমরা মৃত পাইছি। এরপরে আরেকজন মহিলাকে নিয়ে আসে, আমরাও খবর পাই যে কাগজপত্রে খবর পাই যে ওনার ওয়াইফ হবে, আরিফুল ইসলামের ওয়াইফ হবে। আমরা দেখি যে রোগীর কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আমরা এখানে প্রাথমিকভাবে ম্যানেজ করার চেষ্টা করছি, তাকে স্যালাইন করে অন্যান্য চিকিৎসা যা যা দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করছি। একটা রোগী 3 থেকে 4 মিনিটের মধ্যে মারা গেছে। এই মোটামুটি 3 জনকে আমরা পাইছি, 3 জনই মারা গেছে। পরবর্তীতে আমরা তাদের খবর দিই, দেওয়ার পরে তারা আসে এবং তারা ইনশিওর করে আমাদের তারা 3 জন একই পরিবার এবং আমরা মৃত অবস্থায় পাইছি। আর 2 জন আহত রোগীকে বগুড়া মেডিকেলে আপনারা রেফার করেছেন? একজন বয়স মোটামুটি 60 বছর মতো, আর একজন 26 হবে এরকম। 2 জনেরই মনে হচ্ছে ফ্র্যাকচার আছে। আমরা রোগীটাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে পাঠাই। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাশেম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর একজনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।